ওষুধটা খেয়ে নাও পারি। না 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 না, এখন ওষুধ খাবো নি বাপু, এখন আমার ওষুধ খেতে ভালো লাগছে না। হ্যাঁ ঠিক আছে, তোমার যখন ইচ্ছে হবে, যখন ওষুধ খেতে তোমার ভালো লাগবে আমাকে বলো, আমি খাইয়ে দেবো। হ্যাঁ বলো যা, মুখখানাকে একদম তেলো হাড়ির মতো করে রেখে দিয়েছে। অমন করে আছো কেন বাপু? নাক হয়েছে বুঝি? তা কি কারণে নাকটা হলে চিনি? আমাকে কি তোমার ইয়ার্কির পাত্র বলে মনে হয় পারি? আমন ধারা কঠিন পান ব্যবহার করছো কেন গো? হ্যাঁ আমন আমন রাগ রাগ ব্যবহার করছো কেন? হ্যাঁ পর করছো কেন? হ্যাঁ হ্যাঁ শোনো পারি, বলছি অনেক দিন তো হলো, আর এখানে তোমার দেখাশোনা করার লোকেরও অভাব নেই, তাই আমি ভাবছি যে কয়েকটা দিন আমি আমার বাড়ি থেকে একটু ঘুরে আসি। না 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 না, তুমি আমার ছেড়ে চলে যাবে কেন বলছো? কোথাও যাবে না, হেঁটাই থাকবে। আমিও হেঁটাই থাকবো। হ্যাঁ আমি হতে যাবো নি বাপু, তাহলে ভালো দিদি আবার আমাকে খোঁয়ার করবে। হ্যাঁ হ্যাঁ তা অবশ্য ঠিক, আমার বাড়িতে গেলে একমাত্র আমার বাড়ির লোকরাই তো তোমার সঙ্গে খোঁয়ার করে। এখানে যে তুমি আছো, এখানকার বাড়ির কোনো লোক তো তোমার সঙ্গে খোঁয়ার করে না। আচ্ছা আচ্ছা, তোমার আমার উপর নাগ হয়েছে কেন? নাগ হচ্ছে বলো না স্যার, কেন নাগ হচ্ছে? না না না, তোমার উপর আমার কোনোই রাগ হয়নি। আমি কেন তোমার উপর রাগ করব বলো? আমার যদি কোনো রাগ হয়ে থাকে সেটা আমার নিজের উপর। যাকে ওসব কথা বাদ দেওয়া। আচ্ছা, তাইলে তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা কেন বলছো স্যার? হ্যাঁ কি করবো পারি, তুমি তো আমার সঙ্গে যাবে না ওই বাড়ি, আর আমিও তো চিরদিনের জন্য আমার বাড়ির লোকজনদের দূরে ঠেলে রাখতে পারি না। আর তাছাড়া আমারও তো একটু নিঃশ্বাস নেওয়ার দরকার হতে পারে, আমারও তো নিজের মতো করে একটু বাঁচার ইচ্ছে হতে পারে। একমাত্র সারা জীবন তোমার সেবা যত্ন করে যাওয়াটাই তো আমার জীবনের একমাত্র লক্ষ্য নয় পারি। স্যার স্যার, আমি পুলিশ বাবুদের সত্যি কথা কইনি, সেই জন্য তোমার রাগ হয়েছে আমার উপরে। হ্যাঁ বলো না স্যার। আমার রাগে তোমার কি যায় আসে পারি? সত্যি কোনোদিন কি কিছু গিয়েছে এসেছে? কোনোদিনও? হ্যাঁ বুঝতে পারতাম কারুর জন্যই তোমার কিছু যায় আসে না, কারুর ব্যাপারেই তোমার কোনো হেলদোল নেই, সেটা অন্য কথা হতো। তো আজ তো তুমি সবার সামনে পারি প্রমাণ করে দিয়েছো যে আমি এই মানুষটার কোনো দাম নেই তোমার জীবনে। তোমার জীবনে যাদের দাম আছে তুমি তাদের কথা ভেবেছো, তোমার বাবার কথা ভেবে, তোমার পরিবারের মান সম্মানের কথা ভেবে দুজন অপরাধীকে তুমি ভবিষ্যতে আরো 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 অনেক অপরাধ করার সুযোগ করে দিয়েছো। আমার মান সম্মানের কথা তুমি ভেবেছো? আমার মান অপমানে তোমার কি এসে যায় পারি? ও বাবা স্যার, কেমন ধারা কঠিন কঠিন কথা কইছো বাবু, কেমন ধারা কঠিন কঠিন কথা কইছো, একটা কথাও বুঝতে পারছি না। ও স্যার স্যার, এমন কঠিন কথা বলিনি তুমি বাপু, আমার আগের স্যার হয়ে যাও না স্যার, আগের স্যার হয়ে যাও। এই স্যারটা পচা ভালো না, আগের স্যার হয়ে যাও, দেখি না আগের স্যার হয়ে যাও তো, হয়ে যাও তো। তুমি সব বুঝতে পারছো পারি, কখনো তুমি বুঝবে, কখনো তুমি কিচ্ছু বুঝবে না, তা তো হতে পারে না। আমি যে যা বলছি তুমি যথেষ্ট বুঝতে পারছো। ও স্যার, একটা কথা তুমি আমাকে বলো। হ্যাঁ এই পুলিশ যদি আমাদের অন্য ঝুনোকে ধরে নিয়ে চলে যেত, হ্যাঁ হাতে হাত করা পরিয়ে, তাহলে আমার বাবার সম্মানখানা কোথায় থাকতো বলো? হ্যাঁ পাড়ার লোক কইতো কি যে ওর বাবার কোনো ছাচন নেই গো, বাড়িতে পুরো লাগাম ছাড়া, যেটা খুঁজছি তাই কয়। তাই তুমি তোমার বরের অপমানের কথা একটিবারও ভাবলে না। পুলিশরা যে অতগুলো কথা তোমার বরকে বলে গেল, তাতে তোমার একটু অপমান হলো না?
কিন্তু একদম চুপ, একটাও কথা বলো না, চুপ কর, থাম থাম থাম। স্যার তুমি আমাকে এরকম বোকা বোকা কথা বলো না, আমার কিন্তু ভালো লাগছে না। যাও, তোমার বাবাকে কি আমার নামে নালিশ করে দাও, তোমার বাবাই তো সব, উনি আমাকে এসে একটু শাসন করে দিক, হয়ে যাবে। ও স্যার আমার করে কথা বলুন বাবু, আমি কান্দে আওয়াজ করছি। কেন কেন এসব, কেন এসব কিসের জন্য? আমি আর কখনো তোমাকে অপমান করবো না, আর কখনো। আবার করবে পারি, আবার করবে, বার করবে। যখনই তোমার বাড়ির কোনো বিষয় থাকবে, বাড়ির কোনো ইস্যু থাকবে, তখনই তুমি আমার দিকে না গিয়ে তোমার বাড়ির দিকে চলে যাবে। ইচ্ছে আর বড় সত্যি কিচ্ছু হতে পারে না। আমি বোকা বলে এতদিন বিষয়টা বুঝিনি, আজকে পুরোটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে আমার কাছে। তাই আমিও এবার একটু আমার নিজের মতো করে বাঁচবো। স্যার বোকার মতো কাঁদছো কেন পারি? কেন কাঁদছো বলো, কিসের জন্য কাঁদছো বলো? স্যার তুমি আমাকে একা রেখে দিয়ে চলে যাবে স্যার? আমারও একটু চেঞ্জ দরকার পারি, আমি বাড়ি যাব। স্যার তাহলে আমাকে কে 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 ওষুধ খাইয়ে দেবে, কে খাবার খাইয়ে দেবে, কে এমন করে ঘুম পাইয়ে দেবে বলো, কে খাইয়ে দেবে? হ্যাঁ আমি কি তোমার একমাত্র কেয়ারটেকার পারি? তোমার খাবার, ওষুধ, তোমার যত্ন করার একমাত্র লোক কি আমি? না না, এ বাড়িতে আরো অনেক লোক আছেন যারা তোমাকে সেবা করেন, যত্ন করেন, অনেক ভালোবাসেন। তাদের মধ্যে কেউ একজন এই কটা দিন তোমাকে দেখবে। আমারও তো বিশ্রামের দরকার হয় ভারী। আমারও তো মাঝে মাঝে ক্লান্ত লাগতে পারি। আমারও তো হাঁপ ছেড়ে একটু বাঁচতে ইচ্ছে হয় পারি, হয় না বলো? আর তাছাড়া তোমার এই স্যারটা, তোমার এই বরটা, সেও তো খুব একটা সুস্থ মানুষ নয়। সে যে সুস্থ নয় সেটা কি কখনো ভেবেছো? তারও তো একটু আরামের দরকার হয়, একটু রেস্টের দরকার হয়, একটু যত্নের দরকার হয়। কখনো কেউ কি ভেবেছে কথা? আমি ওই আজই বাড়ি চলে যাব। আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। না, কেন স্যার বলো, আমি কি তোমার ছাড়া থাকতে পারি বলো? পারবে পারবে, অভ্যেস করলে মানুষ সবই পারে। আমি এক সময় অনেক কিছু পারতাম না, এখন পারি, তুমিও পারবে। আমাকে নিয়ে গেলে কি হবে বলো, কি হবে আমাকে নিয়ে গেলে? হ্যাঁ কি হবে তোমার জানা নেই পারি? আগের ঘটনা তোমার মনে নেই? তুমিও কাউকে অ্যাডজাস্ট করতে পারো না, অন্য কেউ তোমাকে মেনে নিতে পারে না। আর সবচেয়ে বড় কথা হলো যে এখানে এই বাড়িতে থেকে তোমার যদি কোনো ক্ষতি হয় তাহলে তুমি ঠিক সেটা সামলে নেবে। দরকার হলে সবার সামনে পুলিশকে মিথ্যে কথা বলে অপরাধীদের তুমি বাঁচিয়েও দেবে। কিন্তু আমার বাড়িতে যদি তোমার কোনো অসুবিধা হয় তাহলে তো সব কটা লোককে টেনে টেনে তুমি জেলে ভরবে পারি। তাই আমি তাছাড়া শুরুতে তো তুমিই বললে আমাকে যে তুমি ও বাড়িতে যাবে না, বলনি পারি?